আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক নিজে বলেন যে আল্লাহ পাক হচ্ছেন যারা ঈমানদার, তাদের অভিভাবক, তাদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজে গুমরাহি থেকে হেদায়েত মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তার ঈমানদার, তাদেরকে তো ঈমানদার হইলে তখন দেখবা যে কুদরতি ভাবে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো ওয়াদা করছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। ওই অভিভাবকের কারণে ইখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, ইখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে নিজের দায়িত্বে সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নূর মানে নূর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উনার কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে, যারা ঈমানদার তাদেরকে। তাহলে ঈমানদার যদি হইতে পারো তাইলে ওলি আল্লাহ সহজ। সুবহানাল্লাহ। এখন এই ইলমটা চর্চা করতে হবে, আমলগুলি করতে হবে, জিকির ফিকির করতে হবে, পড়াশোনাগুলি ঠিক মতন করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, তখন তোমাদের সব সম্ভব। অন্যথা কিন্তু কখনো সম্ভব হবে না। এগুলি মনে রাখতে হবে। আমি তো প্রতিদিন কম বেশি বলি, তোমরা শুনবা। এখন যদি শোনার সময় তোমরা জিমাও ঘুমাও তাহলে তো বুঝতে পারবে না, জীবনও কখনো ফায়দা লাভ করতে পারবে না। কষ্ট করে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে মনে রাখার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে আমি তো প্রতিদিন বলি, অল্প অল্প করে মনে রাখলেও আস্তে আস্তে অনেক কিছু মনে হয়ে যাবে। মনে রাখবে। আরেকবার শুনলে কাজে লাগে। কেমন কাজে লাগে জানো? ওই যারা বাজারে মাছ দেখবা, যারা ওই খাল বিল নদী নালা থেকে মাছ ধরে এখন কেউ ডুলা বলে, খাড়ি বলে, যেটাই বলো, ওটার মধ্যে রাখে মাছগুলি। রেখে এর উপরে আমাদের দেশে সাধারণত, অন্য দেশে অনেক হইতে পারে, কচুরি পানা দিয়ে রাখে। কচুরি পানা কেন দিয়ে রাখে? যাতে মাছগুলি পড়ে না যায়, বের হয়ে না যায়। এটা সে বহন করে নিয়ে যায়, যে যখন বিক্রি করতে নেয় বাজারে, যখন এটা ডালে সব মাছগুলি, কচুরি পানাটা বের হয়ে মাছগুলি বের হয়। যদি মাছ ভিতরে না থাকে তাহলে মাছ তো বের হবে না। কচুরি পানা দিয়ে ডেকে রাখে, কিন্তু দেখলে মনে মাছ কিছুই নাই ভিতরে, কচুরি পানা কতগুলি, কিন্তু ভিতরে মাছ আছে। এটা অর্থ হইলো, আমরা যা বলি তুমি শোনো, যদি মনোযোগ দিয়ে শোনো, অন্তরে যেটা প্রবেশ করে কখনো, কাজের সময় স্মরণ হবে, মনে রাখবা। যেমন আরেকটু উদাহরণ দিলে বুঝবা। জমিনে যারা আছে, এখন যা বলা হয় নসিহত, এটা শুনে হয়তো কেউ কাজ করে, কেউ করে না, কিন্তু যখন সে কবরে যাবে তখন যেটা স্মরণ হবে, আমাকে তো এই নসিহতগুলি করা হয়েছিল, আমি করি নাই, নাউজুবিল্লাহ। আর যদি করে থাকে, যেমন করেছি, এর জন্য ফায়দা লাভ করতেছে, তখন কিন্তু স্মরণ হবে। এই জন্য শুনলে, যদিও তুমি আপাতত বুঝতে না পারো বা আমল করতে না পারো, করার চেষ্টা করো, তাইলে এক সময় তোমার এটা কাজে লাগবে। যখন প্রয়োজন হবে তখন তোমার কাজে আসবে। এটা মনে রাখতে হবে। এই জন্য তোমাদের যে বিষয়গুলি মূল হচ্ছে, তোমাদের পাঁচটা জারি করতে হবে। এটা কিন্তু কঠিন কোনো জিনিস না। এটা চলাচলের সময় খেয়াল করো, শোনার সময় খেয়াল করো, জারি হয়ে যাবে। আর বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ শরীফ প্রতিদিন পাঠ করবে, গাফলতি করবে না।